আমরা সারা বাংলাদেশের যেখানে যেখানে প্রত্যেকটি ইউনিয়ন এবং প্রত্যেকটি উপজেলায় আমাদের যেমন ইউনিয়ন পর্যায়ে আমাদের 8 বিঘা জায়গা এবং আমাদের উপজেলা পর্যায়ে আমরা প্রায় 10 বিঘা জায়গার অধীনে আমরা ছোট ছোট আকারে মাঠ তৈরি করার রীতিমতো পরিকল্পনা আমরা করেছি এবং আমাদের ঢাকা মহানগর সহ বিভাগীয় শহরগুলোতেও আমরা আমাদের যে মাঠের যে পরিকল্পনা সেগুলো হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে কুষ্টিয়া যে আমরা এখানে উপস্থিত হয়েছে এবং এখন এই মুহূর্তে আমি ঝিনাইদহতে রয়েছি এবং সেই ঝিনাইদহ সৌরকুপাতে আপনারা জানেন যে আমাদের মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান সাহেবের এলাকা এবং তার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে তার সাথে আমার কথা হয়েছে এবং আমরা এখানে একটি বড় একটি জায়গার উপরে আমরা একটি স্পোর্টস কমপ্লেক্সের মতো করে আমরা বিকেএসপির আদলে একটি পরিকল্পনা করছি এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের এখানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, আমাদের স্থানীয় বিএনপি সহ নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের জেলা পরিষদের প্রশাসক রয়েছেন। ইনশাল্লাহ আমাদের যে কার্যক্রম আমরা শুরু করেছি শুধু এইখানে না, সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গাতে আমরা এই ধরনের যেখানেই খালি জায়গা থাকবে সেখানে আমরা মাঠ তৈরি করে খেলার উপযোগী করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী আমরা মাঠ তৈরি করতে চাই। পাশাপাশি আমাদের খেলোয়াড়দের জন্য এবং আমাদের স্পেশালি আমাদের নারী ক্রীড়াবিদদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি স্পোর্টসের সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তিনি সব দিকগুলো বিচার বিশ্লেষণ করছেন এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। ইনশাল্লাহ আশা করি যে আমাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে, আমরা মাত্র 2.5 মাস হয়েছে, আমরা খুব বেশি দিন হয়নি এখনো আমরা সরকার গঠন করেছে। এর ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বাংলাদেশে আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই ইশতেহারের অনেক কর্ম পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে তিনি উদ্বোধন করেছেন এবং পর্যায়ক্রমে আমরা 5 বছরে আমাদের যে বৃহৎ পরিকল্পনা রয়েছে বাংলাদেশের স্পোর্টস সহ অন্যান্য যে বিষয়গুলো সবগুলো ইনশাল্লাহ আমরা নিশ্চিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।